আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনার বাড়িতেও যদি বিড়াল আনাগোনা করে থাকে তাহলে তাদেরকে তাড়ানোর আগে এই ভিডিওটি অবশ্যই দেখবেন। মনে রাখবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিড়ালের মধ্যে কিছু এমন গোপনীয়তা রেখেছেন যার কারণে এই প্রাণীটি খুব তাড়াতাড়ি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। কারণ বিড়ালের গণনা সেই প্রাণীদের মধ্যে করা হয়ে থাকে যা মানুষ অনেক বেশি পছন্দ করে। সেই জন্য আজ আমরা বিড়ালের সম্পর্কে কিছু এমন অদ্ভুত জিনিস জানব যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিড়াল সম্পর্কে এমন এক আশ্চর্যজনক সত্য জানতেন যা শুনলে আপনিও অবাক ও পেরেশান হয়ে যাবেন। সেই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সকলেরই জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনারা এটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে বিড়াল অনেক বেশি বুদ্ধিমান হওয়ার সঙ্গে সঙ্গে খুব দ্রুত ট্রেন্ডও হয়ে যায়। আর এছাড়াও আপনারা কি জানেন বিড়ালকে হজরত আদম আলাইহিস সালামের জন্মের পরই কেন সৃষ্টি করা হয়েছে? আর আমার এবং আপনার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিড়াল সম্পর্কে যে অদ্ভুত কথা জানিয়েছেন সেগুলোকে আজ বিজ্ঞানও মেনে নিতে দেখা যাচ্ছে। আজ রিসার্চ করার পর যা কিছু বিজ্ঞান আমাদেরকে জানিয়ে থাকে সেই সমস্ত কিছুকে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রিবায়াতের অনুযায়ী বলা হয়েছে যে হজরত আদম আলাইহিস সালামের জন্মের পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুইটি প্রাণীকে সৃষ্টি করেন, যার মধ্যে প্রথমটি হলো সাপ আর দ্বিতীয়টি হলো এই বিড়াল। বিড়ালকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন, আর এর মধ্যে এমন অনেক বিশেষত্ব রয়েছে যার কারণে মানুষ এর থেকে অনেক উপকার পেতে পারে। মনে রাখবেন, যেমন আমরা বিড়ালকে পছন্দ করি ঠিক তেমনই বিড়ালও মানুষকে খুব পছন্দ করে। আর এই কথা সেও ভালো করে বলতে পারবে যার ঘরে বিড়াল আছে। একটি রিসার্চে বলা হয়েছে যে বিড়ালকে স্পর্শ করলে অর্থাৎ তার পিঠে হাত বুলালে ডিপ্রেশনের মতো ভয়ঙ্কর অসুখ ভালো হয়ে যায়। কারণ বিড়ালের মধ্যে কিছু বিশেষ রকমের ব্যাকটেরিয়া উপস্থিত থাকে, আর যে ব্যাকটেরিয়া আমরা মানুষের বিষণ্ণতাকে দূর করার জন্য কাজ করে থাকে। এখন আসুন জেনে নিই বিড়াল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন। অর্থাৎ আমাদের ঘরে যদি বিড়াল এসে যায় তাহলে আমাদেরকে কি করা উচিত, তাদেরকে কি তাড়িয়ে দেওয়া উচিত? আসুন জেনে নিই এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে অনেক সমস্ত ইসলামিক কিতাবের মধ্যে একটি বিড়ালের বর্ণনা করা হয়েছে যার নাম মুইজ বলা হয়েছে। এই বিড়ালটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনেক পছন্দনীয় ছিল। বলা হয়ে থাকে যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে এক সফরে রওনা হলেন। তো সেই সময় হঠাৎ করে একটি বিড়াল আপনার সামনে এসে দাঁড়িয়ে যায়। এই বিড়ালটি গর্ভবতী ছিল, যাকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার পুরো বাহিনীকে থামিয়ে নিলেন আর অন্য কোনো পথ দিয়ে যেতে বললেন, যাতে এই বিড়ালটির কোনো প্রকার কষ্ট না হয়। আর একজন সাহাবীকে বললেন সে যেন এখানে থাকে এবং এই বিড়ালটির দেখভাল করে। আর এর সঙ্গে এটিও হুকুম দিলেন যে যতক্ষণ না এই বিড়ালটি বাচ্চা জন্ম দিয়ে দেবে ততক্ষণাৎ এই বিড়ালটির যত্ন নেবে। এরপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে ফিরে আসেন তখন তিনি সেখানে আবার ফিরে আসেন যেখানে তিনি এই বিড়ালটিকে পেয়েছিলেন। তারপর সেই বিড়ালকে নিজের কোলে উঠালেন আর নিজের সাথে নিয়ে চলে গেলেন। আর এটি সেই বিড়াল ছিল যার নাম মুইজ বলা হয়েছে, আর তার ওই নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই রেখেছিলেন। এই বিড়ালটির সম্পর্কে বলা হয়েছে যে সে সারা জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিল, আর আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও এই বিড়ালটির সাথে খুবই মোহাব্বত রাখতেন আর এর খুবই যত্ন নিতেন। আরেকটি রিবায়াতের মধ্যে বর্ণিত আছে যখন আজানের আওয়াজ শুনে আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের জন্য উঠলেন আর প্রস্তুতিতে ব্যস্ত হয়ে গেলেন, আর তারপর যখন আপনি নামাজ পড়তে আসলেন তখন আপনি দেখতে পেলেন যে আপনার মুসল্লাতে একটি বিড়াল শুয়ে আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার জন্য সেই বিড়ালটিকে তাড়িয়ে দিলেন না, বরং একটি কাঁচি নিয়ে মুসল্লার সেই অংশটিকেই কেটে ফেললেন যাতে বিড়ালটির ঘুমের ব্যাঘাত না ঘটে। আপনারা এই কথা থেকে অনুমান করতে পারবেন যে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল। একটি বিড়ালের ঘুমে বাধা না হয় তাই তিনি তার মুসল্লাকে কেটে ফেললেন। সুবহানাল্লাহ। আরেকটি রিবায়াতের মধ্যে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বদা বিড়ালদের প্রতি অত্যাচার ও দুর্ব্যবহার করতে নিষেধ করতেন এবং তাদেরকে কোনো প্রকার ক্ষতি সাধন করাকে নিষেধ করতেন। আর বিড়াল হত্যা করাকে অনেক বড় গুনাহ বলা হয়েছে। এমনইভাবে একদিন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যেন যাচ্ছিলেন, তো তিনি দেখতে পেলেন প্রচণ্ড গরমের কারণে একটি বিড়াল দেওয়ালের খুব কাছাকাছি শুয়ে আছে।
তো তিনি সঙ্গে সঙ্গে সেই বিড়ালটিকে গরম থেকে বাঁচানোর জন্য নিজের কোলে উঠিয়ে নিলেন আর নিজের চাদরে লুকিয়ে নিলেন। এরপর এই কাহিনীর সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করলেন। তো হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি মহিলার কাহিনী শোনালেন, যে তৃষ্ণার্ত বিড়ালকে পানি দেওয়ার কারণে জাহান্নামের আযাব থেকে রক্ষা পেয়েছিল। হাদিসে মুবারাকাতে বলা হয়েছে যে একটি মহিলা যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খাবার পাঠালেন, তখন তিনি সেই সময় নামাজ পড়ছিলেন, যার কারণে এই মহিলাটি সেখানে খাবার রেখে চলে গেলেন। আর তারপর এই মহিলাটির চলে যাওয়ার পর একটি বিড়াল এখানে এসে কিছু খাবার খেয়ে ফেলে। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ শেষ করার পর সেই স্থান থেকেই খাবার শুরু করলেন যেখান থেকে বিড়ালটি খেয়ে গেছিল, আর বললেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিড়াল পবিত্র, অপবিত্র নয়, বরং সে তো আমাদের উপর এসে থাকা মুসিবত ও পেরেশানিকে নিজের উপরে নিয়ে নেয়। এছাড়াও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তির কাহিনী বললেন যে একটি বিড়ালের কারণে আযাবপ্রাপ্ত হয়েছিল। এই ব্যক্তিটির দুঃসাহসিকতা এটি ছিল যে সেই বিড়ালটিকে বন্দী করে রাখে আর তার উপর এত জুলুম করে যে সে ওই জুলুমের কারণে মৃত্যুবরণ করে। এরপর সেই ব্যক্তিটিকে বিড়ালের উপর জুলুম করার কারণে জাহান্নামে ফেলে দেওয়া হয়েছিল। যখন এই ব্যক্তিটি বিড়ালটিকে বন্দী করে রেখেছিল, তখন সে এটিকে না তো খাবার দিত আর না পানি। যদি সে বিড়ালটিকে ছেড়ে দিত তাহলে সে পোকামাকড় খেয়ে নিজের প্রাণ বাঁচিয়ে নিতে পারত, অর্থাৎ সে বিড়ালটিকে না খেয়ে কষ্ট দিয়ে মেরেছিল। সেজন্য এই লোকটিকে জাহান্নামে ঢুকানো হয়েছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একটি বিড়ালের অবশিষ্ট পানি দিয়ে উযু করতে দেখেছি। মনে রাখবেন, বিড়াল এক পরিষ্কার এবং পবিত্র প্রাণী যে সবসময় পরিষ্কার থাকতে পছন্দ করে। আর আপনি অবশ্যই দেখে থাকবেন, এটি বেশিরভাগ ক্ষেত্রেই পরিষ্কার পানি দিয়ে নিজেকে ভিজিয়ে রাখে আর তারপর নিজের জিভ দিয়ে সেটিকে পরিষ্কার করে। এই কারণেই বিড়াল খুবই কম রোগে আক্রান্ত হয়। কিন্তু যদি কোনো বর্তনে সে খাবার খেয়ে নেয় কিংবা মুখ লাগিয়ে দেয়, আর যদি তার মুখে রক্ত লাগানো থাকে, তাহলে তার অবশিষ্ট খাবার থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে দ্বীনে ইসলামের মধ্যে বিড়ালকে খুবই গুরুত্বপূর্ণ প্রাণী বলা হয়েছে। আর শুধু ইসলামেই নয়, বরং প্রাচীনকালেও বিড়ালকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হতো। যদি আমরা কথা বলি মিশরের, তো মিশরে কোনো বিড়ালকে আঘাত করা বা মেরে ফেলাকে মানুষ হত্যার সমতুল্য মনে করা হতো। কারণ প্রাচীন মিশরের মানুষেরা বলে থাকেন যে বিড়াল মানুষের চেয়েও বেশি মর্যাদা সম্পন্ন প্রাণী। সেই সময় মিশরের মধ্যে যদি কোনো ব্যক্তি বিড়ালকে মেরে ফেলতো, তাহলে তাকেও ফিরাউনের মতো মমি বানিয়ে দাফন করে দেওয়া হতো। যদিও আমাদের দ্বীনে ইসলামের মধ্যে প্রত্যেক প্রাণীর সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু বিড়ালের গুরুত্ব অনেক বেশি বলা হয়েছে, কেননা বিড়ালের মধ্যে অনেক সমস্ত বিশেষ শক্তিকে লুকিয়ে রাখা হয়েছে। একটি রিওয়ায়াতের মধ্যে বর্ণিত আছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা শরীরে প্রচণ্ড ব্যথা হয়ে যায়। আর এই ব্যথা এতটাই বেড়ে গেছিল যে আপনার খাড়া হয়ে দাঁড়াতেও কষ্ট হতে লাগলো, এতদূর পর্যন্ত যে আপনি নামাজও পড়তে পারছিলেন না। আর তারপর একদিন আপনি একটি বিড়ালের বাচ্চার জীবন বাঁচালেন। যখন কিছু মানুষ এটাকে মেরে ফেলার চেষ্টা করছিল, তখন আপনি এই বিড়াল ছানাটিকে তাদের কাছ থেকে বাঁচিয়ে নিলেন আর নিজের কাছেই রেখে দিলেন। আর এই বিড়াল ছানাটির সাথে থাকার কারণে আপনার শরীরের সমস্ত ব্যথা কিছু দিনের মধ্যে শেষ হয়ে যায়। এখানে এটি হতে পারে যে যেহেতু তিনি সেই বিড়ালের বাচ্চার জীবন বাঁচিয়েছিলেন আর সেই বাচ্চাটি আপনার জন্য দোয়া করেছিলেন, যার কারণে আপনার সমস্ত ব্যথা শেষ হয়ে যায়। তারপর কিছুদিন পর সে বাচ্চাটির মা খুঁজতে খুঁজতে এখানে এসে যায় আর তাকে নিজের সাথে করে নিয়ে চলে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই দিন থেকে আমার আর কখনো ব্যথা হয়নি। এবার আমরা আপনাদেরকে বিড়ালের সম্বন্ধে যে জিনিসটি জানাতে চলেছি সেটি অনেক বেশি অবাক করার মতো। কারণ ফ্রান্সে পরিচালিত একটি গবেষণার পরে এটি বলা হয়েছে যে বিড়ালের কণ্ঠে এতটাই শক্তি রয়েছে যে এটি মানুষের ক্লান্তবোধ এবং অলসতাকে দূর করে দেয়। এছাড়াও আপনি যদি বিড়ালের কাছে থেকে নিজের সময়কে অতিবাহিত করেন, তাহলে এ কারণে আপনার শরীরের ক্ষতগুলিতে সংক্রমণের ঝুঁকি থাকে না, এর সঙ্গে সঙ্গে ক্ষতগুলিও খুব দ্রুত সেরে যায়। তাছাড়া বিড়ালের আশ্চর্যজনক শব্দের কারণে হার্ট অ্যাটাকেরও ঝুঁকি থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে মারতে নিষেধ করেছেন। বিশেষ করে তারা এই কথাকে খুব মনোযোগ দিয়ে শুনবেন যারা এখনো পর্যন্ত বিড়াল মারতে এসেছেন। দেখেন, এক কণ্ঠহীন প্রাণীকে এমনিতে তো মারা উচিত নয়, বরং কারো উপর জুলুম করা উচিত নয়। তো যদি কখনো কোনো বিড়াল আপনার ঘরে এসে যায় আর যদি আপনার পছন্দ না হয়ে থাকে যে বিড়াল আপনার বাড়িতে কেন আসছে, আর আপনি যদি মনে করেন যে এটি আপনার কাজ নষ্ট করে দিচ্ছে বা দুধ পান করে নিচ্ছে, তাহলে আপনি তাকে মারবেন না।
কারণ আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে খুবই পছন্দ করতেন এবং বিড়ালের সাথে ভদ্রভাবে ব্যবহার করতেন। তো আজকের জন্য এতটুকুই। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং ভালো নিয়তে ভিডিওটিকে শেয়ার করবেন এবং সম্ভব হলে কমেন্ট বক্সে সুবহানাল্লাহ অবশ্যই লিখবেন। আর এর সঙ্গে এটিও লিখবেন যে আপনার ঘরে কি বিড়াল আনাগোনা করে থাকে। সবশেষে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।